শীতকালে গ্রামের প্রকৃতি অনেক বেশি সুন্দর হয়ে ওঠে। চারদিকে নতুন ধানের গন্ধে মো মো করে ওঠে সারা বাড়ি। পরিবারের সবাই একসঙ্গে হলে আনন্দটা দ্বিগুণ হয়ে যায়। আমরা সবাই মিলে গ্রামে এসেছি, সেই আনন্দে দাদা শ্বশুর দুইটা খাসি, নদীর টাটকা মাছ কিনে এনেছে। আমরা সবাই মিলে সেই সব কিছু রান্না করেছি। বাড়িতে একটা উৎসব মুখর পরিবেশ চলছে। গ্রামের সবাই একসঙ্গে হলে অনেক বেশি মজা হয়, অনেক বেশি আনন্দ হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ তৃষ্ণাস ডেইলি ব্লগ। বছরের এই একটি মাস ডিসেম্বর মাস, এই মাসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে এবং অনেক বেশি প্রিয়, কারণ এই সময় সবকিছু মোটামুটি অফ থাকে। বাচ্চাদের পরীক্ষা শেষ হয়ে যায় এবং সবাই মিলে ঘুরতে যায় সবার নানু বাড়ি, দাদু বাড়িতে। তো আমি আমার শ্বশুর বাড়ি, দাদা শ্বশুর বাড়ি চলে আসছি এবং আমাদের পরিবারে সবাই এসেছে গ্রামে। তো আমরা সবাই মিলে অনেক বেশি মজা করছি। আমাদের গ্রামের বাড়িতে দাদা শ্বশুর এবং দাদি শাশুড়ি থাকেন, তারা দুজনেই থাকা হয়, এছাড়া আর কেউ থাকে না এখানে। আমরা যখন গ্রামে আসি তখন দাদা শ্বশুর এবং দাদি শাশুড়ি অনেক বেশি খুশি হয়। আজকে আমরা আসা উপলক্ষে দুইটা খাসি কিনে এনেছে, এই দুইটা খাসি রান্না করা হবে। তো প্রথমে কেটে নিল, টুকরো টুকরো করে পিসগুলি কেটে নিয়েছে। তো আমরা সবাই মিলে এখানে পিসগুলি কেটে নিয়েছি, যেমন কুরবানি ঈদের মধ্যে যেমনটা করা হয়, পরিবারের সবাই মিলে মাংস কাটা হয়। তো আজকেও ঠিক এমনটাই করা হচ্ছে। আমার কাছে তো কুরবানি ঈদ ঈদ মনে হচ্ছে, এত এত গোস্ত কাটা হচ্ছে, এত এত মাংস রান্না করা হবে বড় বড় পাতিলের মধ্যে। এই সব কিছু দেখে আমার অনেক বেশি ভালো লাগছে। তো সবগুলো মাংস কাটা হয়ে গেলে খুব ভালো করে ধুয়ে নিচ্ছে, বড় ডেকচি নিয়ে নিয়েছে। এরকম পরিবেশ একমাত্র ঈদের মধ্যেই পাওয়া যায়। কিন্তু আমাদের বাসায় যেহেতু অনেক বড় ফ্যামিলি, আমাদের অনেক মানুষজন হয়, সবাই আমরা এসেছি। তো সবাই আমাদের প্রায় 25 থেকে 30 জন মানুষ হয়েছে। তো এত এত মানুষের জন্য তো একটু বেশি করে আয়োজন হবেই। আর আমরা সবাই যেহেতু একসঙ্গে হয়েছি, সেই খুশিতে আরো এই আয়োজন করেছে আমার দাদা শ্বশুর। তো সবগুলো মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে, তারপর একটা চুলা তৈরি করে নিয়েছে, ওই চুলার মধ্যে বড় একটা পাতিল নিয়েছে। তো সবগুলো মাংস দিয়েছে, দিয়ে সব ধরনের মশলা দিয়ে দিল। আমি ডিটেলসে ভিডিওটা করতে পারিনি, কারণ রাত হয়ে গিয়েছিল, তার মধ্যে আবার কারেন্টটাও চলে যাচ্ছে, বারবার আসতেছে, অনেক বেশি ডিস্টার্ব করছিল এই জন্য। তো যাই হোক, মাংস রান্না তো সবাই পারে, এই জন্য ডিটেলস করলাম না। তো যা যা লাগে সব ধরনের মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে। আর এত এত বেশি রান্না করলে অনেক বেশি মজা হয়। যেমন কুরবানির গোস্তের মধ্যে প্রথম রান্নাটা যেমন অনেক বেশি মজা হয়, ঠিক তেমনই অনেক বেশি মজা হয়েছিল এই রান্নাটা। তো খাসির গোস্তের সঙ্গে স্পেশাল চালের আটা রুটি তৈরি করা হচ্ছে, কারণ এত এত মাংস তৈরি করা হয়েছে, তার সঙ্গে চালের আটা রুটি না হলে তো একদমই জমবে না। এই জন্য সবাই মিলে অনেক সুন্দর করে সব ধরনের রুটি তৈরি করে নিয়েছে। আর সবাই যখন একসঙ্গে হয় গ্রামে, সবাই মিলে একসঙ্গে কাজ করলে অনেক অনেক কঠিন কাজগুলো সহজ হয়ে যায়। আর এত এত রুটি তৈরি করেছে, অল্প টাইমের মধ্যে শেষ হয়ে গিয়েছে, কারণ সবাই মিলে করেছে। গ্রামে এই জিনিসটা খুবই ভালো লাগে, একটা কোনো কাজ করলে আশেপাশে সবাই এসে সেটাতে সাহায্য করে। তো যাই হোক, রুটিগুলো ভেজে নিচ্ছে আর এক পাশে এদিক দিয়ে রুটিগুলো সেঁকে নিচ্ছিল। অনেক অনেক রুটি তৈরি করা হয়েছে, প্রায় 25 থেকে 30 জন মানুষের। আরো কিছু মানুষকে দাওয়াতও দেওয়া হয়েছিল সেই উপলক্ষে। তো সবকিছু হয়ে যাওয়ার পরে এবার সবাই খেতে বসে গিয়েছে। আজকে খাসির গোস্ত, চালের আটা রুটির সঙ্গে এক্সট্রা আর অনেক কিছু তৈরি করা হয়েছিল। এখানকার উত্তরবঙ্গের সব থেকে স্পেশাল মাছের ঘাটি, আলু দিয়ে, নতুন আলু দিয়ে, তার সঙ্গে ছিল হালুয়া, সাদা ভাত, এই সব কিছু দিয়ে রাতে সবাই মিলে খেয়েছে। একসঙ্গে সবাই মিলে খেতে অনেক বেশি ভালো লাগে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন হয়েছে অবশ্যই জানাবেন।